মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের ইসারুল ইসলামের গরুর খামারের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও চাঁদার দাবি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শনিবার 14 ডিসেম্বর সকালে গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ইসারুল ইসলাম হিজলবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ইসারুল ইসলামের বাড়ির পাশের গরুর খামারের সামনে শপিং ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনী থানা পুলিশের একটি দল। লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি পানি ও বালু ভর্তি একটি পাত্রে রেখে থানায় নেওয়া হয়। ওই ব্যাগের মধ্য থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, 3 লাখ টাকা চাঁদা না দিলে বাড়িঘর থাকবে না, টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। সকালবেলায় ভোর এই যে আজানের আগে আমি গেট খুলেছি, গেট খুলে দেখছি বোম থুই গেছে, বোম থুই গেছে। এখন আমি মুসল্লিদের ডাকি মক্তব্যে নামাজ পড়তে জামলে এরম বোম থুই গেছে, সিটিও থুই গেছে। ওরা দেখি পড়ার পর বলছে মরঘাটিতে 3 লাখ টাকা দিতে হবে। 3 লাখ টাকা যদি না দিস ঘর বাড়ি পড়ে থাকবে, তুই থাকবি না, দুনিয়ার বুক থেকে হেঁটে দেবো, এই লেগেছে এইটুকু। ইসারুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। বছরখানেক আগে বাড়ি ফিরে একটি গরুর খামার করেছেন। কারা বোমা রেখে চাঁদা দাবি করেছেন তা নিশ্চিত হতে পারছে না ইসারুল ইসলাম। গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা শুরু করেছে পুলিশ।